সহপাঠীর মৃত্যুর জেরে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্ম গেটে সড়ক অবরোধ করেছেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সানবীর রূপল। সরাসরি যাব তার কাছে। সকাল থেকেই এক ধরনের উত্তেজনা কাজ করছে ফার্মগেট তেজগাঁও এই সড়কটিতে এবং ইন্টারমিডিয়েটের এক শিক্ষার্থী সাকিব নামে তিনি মারা গেছেন এবং সেই ঘটনার প্রেক্ষাপটে সেই বিচারের দাবিতে এখন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা তারা ফার্মগেটের পুরো চৌরাস্তার এসে অবস্থান নিয়েছে এবং এখান থেকে তারা বিচার না হওয়া পর্যন্ত সরবেন না, এরকম একটি অনড় অবস্থানে আছেন। এবং দেখতে পাচ্ছি যে ফার্মগেট মোড়কে কেন্দ্র করে এর চতুর্পাশে যে যানজটের সৃষ্টি হয়েছে, সেই যানজট হয়তো ভিন্ন ভিন্ন পথ হয়তো খুলে দেওয়া হয়েছে, সেই সব জায়গা থেকে হয়তো পাস করা যাচ্ছে। এই মুহূর্তে অবরুদ্ধ বলা চলে ফার্মগেট এই মোড়টি। এবং গতকালকে সাকিব মারা যায় এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে গত 6 তারিখে মাদক সেবন কেন্দ্র করে এবং সেই বাধা দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। সেই বেশ কয়েকজন আহত হয়। সাকিব সবচেয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয় এবং ঢাকা মেডিকেলে প্রথমে তাকে ভর্তি করা হয় এবং ঢাকা মেডিকেলে ভর্তি করার পরে তাকে 4 দিন আইসিইউতে রাখা হয়। পরবর্তীতে একটি প্রাইভেট মেডিকেলের কথা শোনা যায় এবং তারপরে গতকালকে রাতে তিনি মারা যান এবং তার গ্রামের বাড়ি গাজীপুর। এবং তারা এখানে শিক্ষার্থীরা দাবি করছেন যে সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস এবং এখানে ছাত্র রাজনীতির কে কলুষিত মুক্ত করা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতেই মূলত তাদের এই অবস্থান এবং সাথে সাথে সর্বোচ্চ বিচারের দাবি নিয়ে তারা তাদের এই অবস্থান পালন করছেন। তো এই ছিল এখন পর্যন্ত ফার্মগেট থেকে সবশেষ তথ্য। ফার্মগেট থেকে সহকর্মী সানবীর রূপল।